আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির কি পরিচয়। তো স্টুডেন্টস তোমালোকে এইটো নাভাবিবা কি এইটো চ্যাপ্টার কি কঠিন হয়, একেবারে সহজ, ভেরি ভেরি ইজি। তোমালোকে জাস্ট কনসেপ্টবিলাক কি ক্লিয়ার কৰি ল'বা। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কনসেপ্টৰ আলোচনা কৰিম, তাৰপিছত কি এইটো চেপ্টাৰত কি লাগে সেইটো আমি আলোচনা কৰাৰ পিছত এইটো চেপ্টাৰৰ অংকবিলাক আমি সমাধান কৰিম। এই চেপ্টাৰটো জাষ্ট কি সমকোণী ত্ৰিভুজৰ কি বিষয়ে বেছিকৈ আছে সেইটো আগতে আমি ইয়াৰ পৰা আমি কি সূত্ৰবিলাক উলিয়াম আৰু সেই সূত্ৰৰে আমি অংকবিলাক সলভ কৰিম। তো সবাই স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম, ত্রিকোণমিতির পৰিচয় মানে কি এইটো আমি তো আগত পৰাই জানো পৰিচয় মানে কি আছিল। ত্রিকোণমিতিৰ বিষয়ে অলপ মানে জানি লওঁ প্ৰথমত, তো এইটোৰ মানে কি আছিল। তো সবাই স্টুডেন্টস তোমালোকৰ কিতাপ চেপ্টাৰ নাম্বাৰ 8 ত্রিকোণমিতিৰ পৰিচয় চেপ্টাৰটোত কি 214 পেজত চাবা কি আছে, ইয়াৰ পৰা চাবা কি ওপৰৰ এই আটাইকেইটা অৱস্থাতে দূৰত্ব আৰু উচ্চতা উলিয়াবলৈ কিছুমান গাণিতিক কৌশল প্ৰয়োগ কৰিব পাৰি, যিটো গণিতৰ এটা ভাগ ত্ৰিকোণমিতিত অধ্যয়ন কৰা হয়। এই ত্ৰিকোণমিতিক শব্দটোৰ গ্ৰীক ভাষা, ত্রিকোণমিতি শব্দটো কি আছিল, গ্ৰীক ভাষাৰ পৰা আহিছে। ত্রি মানে যাৰ অৰ্থ কি তিনি, ত্রি মানে যাৰ অৰ্থ কি তিনি, গণ যাৰ অৰ্থ হৈছে কি বাহু, ত্রি ঘন ঘন যে আছে ঘন তাৰ বাহু কি আছে, গণৰ অৰ্থ আছিল কি বাহু। আৰু মেট্ৰন ত্রি মেট্ৰনৰ যাৰ অৰ্থ হৈছে কি যোগ, তেনেহ'লে আমি তিনিটা যোগ কৰিলে কি পাওঁ, তিনিটা বাহুৰ যোগ। এই চেপ্টাৰটো কি এটিৰ ওপৰত ভিত্তি কৰি চলিব, তিনিটা বাহুৰ যোগ। ত্রিকোণমিতিৰ মানে কি আছিল, যে তিনিটা বাহুৰ যোগৰ পৰিচয়। ত্রিকোণমিতিৰ পৰিচয়ৰ অৰ্থ হ'ব কি তিনিটা বাহুৰ যোগৰ কি পৰিচয়। তো স্টুডেন্টস এতিয়া কি ইয়াত মানে কি লাগে নালাগে সেইটো আমি আলোচনা কৰিম। তো চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস এইটো চেপ্টাৰত লাগিব তোমাৰ কি সাইন লাগিব, তাৰপিছত কি কস লাগিব, তাৰপিছত কি লাগে কট লাগিব, টেন লাগিব, তাৰপিছত কি কসেক লাগিব, তাৰপিছত কি সেক লাগিব, তাৰপিছত কট লাগিব। 1 2 3 4 5 6 এই 6টা বস্তু লাগিব। তো এইটো কি বস্তু হয়, এইটোৰ কাম কি সেইটো আমি প্ৰথমত জানি লওঁ। তো তুমি যিকোনো এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি লোৱা, সমকোণী ত্রিভুজ আঁকি দিয়া। তো এটা তুমি কোনটো এ ধৰা, এটা তুমি বি ধৰা, এটা তুমি সি বুলি ধৰা। তো স্টুডেন্টস সেইটো আমি কি জানো ভূমি বুলি জানো, এইটো আমি কি জানো লম্ব বুলি জানো, আৰু এইটো আমি কৰ্ণ বুলি লিখিব পাৰো বা অতিভুজ বুলি লিখিব পাৰো, অতিভুজ বুলিও আমি লিখিব পাৰো। তো স্টুডেন্টস ভূমিৰ কি শর্ট ফর্ম আছিল কি বি বুলি ধৰে, ইয়াৰ ভূমিৰ ইংলিছ শব্দটো আছিল কি বেছ। তো বেছৰ আমি কি বি টু ধৰি ল'ম। আৰু লম্ব আমি কি ধৰিম, লম্ব আমি ধৰিম পারপেন্ডিকুলার আমি কি প্রথম আখরটো কি পি বুলি ইউজ কৰিম, পিটো আমি ইউজ কৰিম। তাৰপিছত কি কৰ্ণ বা অতিভুজ, হাইপোটেনিউজ বুলি কয় ইংলিছত, ইয়াত আমি এইচটো ব্যৱহাৰ কৰিম। তো এইচটো ব্যৱহাৰ কৰিম। তো এতিয়া আমি এ বি চিৰ পৰা কি এই চিহ্নবিলাকৰ অনুপাত উলিয়াম, এই ত্ৰিভুজটোৰ পৰা কি এই চিহ্নবিলাকৰ অনুপাত উলিয়াম। তো চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস এতিয়া আমি কি লিখিম, ত্রিভুজ এ বি সির পৰা এ কোণ সাপেক্ষে অনুপাতবোৰ। তো এই ত্রিভুজৰ পৰা আমি কি অনুপাতবোৰ উলিয়াম। তো স্টুডেন্টস প্ৰথমত আমি কি সাইনৰ অনুপাতটো উলিয়াম। সাইনৰ অনুপাত কি হ'ব, কোন সাপেক্ষে এ কোণ সাপেক্ষে আমি ধৰিছোঁ। সাইনৰ অনুপাতটো কি আছিল লম্ব বাই কৰ্ণ বা অতিভুজ, আমি কৰ্ণ বুলি লিখিম, এইটো শর্ট হয়। কি লিখিম লম্ব বাই কর্ণ, লম্ব আমি কি জানো, লম্ব আমি ধরিছো পি ডিভাইড বাই কর্ণ আমি কি জানো এইচ। তাৰপিছত তুমি কি লিখিব পাৰা, লম্ব আমি কি জানো বিসি ডিভাইড বাই কি এসি মানে কি কর্ণ, এটা তুমি লিখিব পাৰা। তাৰপিছত আমি কি লিখিম সাইনৰ ওলোটাটো আমি কি জানো, সাইনৰ ওলোটা আছিল, সাইনৰ ওলোটাটো কি আছিল কসেক, কসৰ ওলোটাটো কি আছিল সেক, আৰু টেনৰ ওলোটাটো কি আছিল কোয়াট। তো সাইনের উল্টোটা কি আছিল কসেক, কসেক লিখি দিয়া। কোন সাপেক্ষে এ কোণ সাপেক্ষে। তো এইটোৰ উল্টা হৈ যাব কি লম্ব বাই কৰ্ণ আছে, এইটো কি হ'ব কৰ্ণ বাই লম্ব হ'ব। উল্টাটো যেহেতু প্ৰতিকৰম বুলি কয়, প্ৰতিকৰম কৰি দিয়া কি হ'ব এইচ ডিভাইড বাই পি, এটা কি হ'ব এ সি ডিভাইড বাই বি সি, উল্টা যেহেতু। তো এতিয়া আমি কি কষ্ট উলিয়াম, কষ্ট আমাক কি কৈছে চাবা, কষ্ট আমি কি জানো ভূমি বাই কর্ণ, আমি কস কি জানো ভূমি বাই কর্ণ। কস কস এ কোণ সাপেক্ষে আমি কি জানো ভূমি বাই কর্ণ।
তো ভূমি আমাক কিমান দি আছে বি, বি ডিভাইড বাই আমি কি লিখিম কৰ্ণ, কৰ্ণ মানে কি আমাক এইচ দিয়া আছে। তাৰপিছত তুমি কি ভূমি কি লিখিব পাৰা এ বি ডিভাইড বাই কি লিখিব পাৰা এ চি। তো ষ্টুডেণ্টছ এতিয়া আমি কি কছৰ ওলোটাটো কি জানো চেক, তেনেহ'লে কি ভূমি বাই কৰ্ণ হৈছে, ইয়াৰ ওলোটাটো কি হ'ব কৰ্ণ বাই ভূমি, তেনেহ'লে চেক বুলি লিখা চেক এ ইজ ইকুৱেল টু কি হ'ব কৰ্ণ বাই ভূমি হ'ব। তুমি ডাইৰেক্ট এইটো কি হ'ব এইচ ডিভাইড বাই বি বুলি লিখিব পাৰা, এইচ ডিভাইড বাই বি মানে এ চি ডিভাইড বাই এ বি। তাৰপিছত কি আমি কি ওলাম 10 উলিয়াম, 10 এ ইজ ইকুৱেল টু 10 আমি কি জানো লম্ব বাই ভূমি, আমি 10 মানে কি জানো লম্ব বাই ভূমি, এইটো অনুপাত আমি কি লম্ব বাই ভূমি জানো, লম্ব বাই ভূমি জানো। লম্ব আমাক কিমান দিয়া আছে পি ডিভাইড বাই ভূমি আমাক কিমান দিয়া আছে বি, এইটো আমি কি লিখিব পাৰোঁ বি চি ডিভাইড বাই এ বি। তাৰপিছত কি 10ৰ ওলোটাটো কি আছিল আমাক 10ৰ ওলোটাটো কি আছিল কট বুলি আছিল কট, তো এইটো আমি কি লিখিম কট, কট এ ইজ ইকুৱেল টু কি হ'ব ভূমি বাই লম্ব কি হ'ব বি ডিভাইড বাই পি ইজ ইকুৱেল টু এ বি ডিভাইড বাই বি চি হ'ব। এইবিলাক আছিল কি ইয়াৰ অনুপাত, তুমি এইবিলাক মনত ৰাখিবা, লম্ব বাই কৰ্ণ, ইয়াৰ ওলোটাটো কি হ'ব কৰ্ণ বাই, এইটো মনত ৰাখিবা। তাৰপিছত ষ্টুডেণ্ট চাবা সমকোণী ত্ৰিভুজৰ এটা সূত্ৰ আছিল কি কৰ্ণ স্কোৱাৰ ইজ ইকুৱেল টু লম্ব স্কোৱাৰ প্লাছ ভূমি স্কোৱাৰ, মানে এইটো স্কোৱাৰ কৰি তাৰপিছত এইটোৰ সমান সমান কি হ'ব এই দুটা কি প্লাছ কৰি ৰুট কৰি স্কোৱাৰ কৰি দিবা, স্কোৱাৰ কৰি আকৌ এই দুটা প্লাছ কৰিলে এইটোৰ কি সমান হ'ব, তেনে এই সূত্ৰটো আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ বুলিও জানো। তো এতিয়া লিখি দিম আমি কি পাইথাগোৰাছৰ সূত্ৰ, পাইথাগোৰাছৰ সূত্ৰটো কি আছিল কৰ্ণ স্কোৱাৰ ইজ ইকুৱেল টু লম্ব স্কোৱাৰ প্লাছ ভূমি স্কোৱাৰ। তো কৰ্ণ আমাক কিমান দি আছে, কৰ্ণ আমাক দি আছে কি এইচ হাইপোটেনচিয়েল নহয় এইচটো কি আছিল হাইপোটেনিউছ আছিল। তো কৰ্ণ স্কোৱাৰ ইজ ইকুৱেল লম্ব মানে কি আছিল পাৰপেণ্ডিকুলাৰ পি হ'ব প্লাছ ভূমি আমাক কি দি আছিল বেজ বুলি আছিল। তো তাৰপিছত কি আমি কি কৰ্ণ আমি কিমান জানো, কৰ্ণ আমি কি জানো এ চি, ভূমি আমি কি জানো এ বি আৰু লম্ব আমি কি জানো বি চি, তেনেহ'লে কি এ চি স্কোয়াৰ ইজ ইকুৱেল টু লম্ব আমাক কি দি আছিল বি চি স্কোয়াৰ প্লাছ ভূমি আমাক কি দি আছিল এ বি স্কোয়াৰ, এইটো আছিল। এইটো আমি কি জানি সূত্ৰটো আমি কি জানো পাইথাগোৰাছৰ সূত্ৰ, এইটো ইয়াত লাগিব। তো ষ্টুডেণ্টছ এতিয়া আমি কি কৰিম এই 8.1ৰ অংকবিলাক সলভ কৰিবলৈ চেষ্টা কৰিম। তো তোমালোকে চাবা। তো ষ্টুডেণ্টছ এতিয়া আমি কি কৰিম এতিয়া আমি অনুসৰণি 8.1ৰ অংকবিলাক সলভ কৰিম। তো তোমালোকে উদাহৰণবিলাকে চাবা, উদাহৰণবিলাকে তোমালোকে সলভ কৰিলে এইবিলাক অনুসৰণিৰ অংকবিলাক সলভ হৈ যাব, মানে ইজি হৈ যাব। তো তোমালোকে চাবা কি কৈছে 1 নম্বৰ ত্ৰিভুজ এ বি চি ত্ৰিভুজৰ বি কোণ সমকোণ, বি কোণ সমকোণ মানে কি 90 ডিগ্ৰী, আৰু এ বি কিমান দি আছে 24 সেণ্টিমিটাৰ, বি চি কিমান দি আছে 7 সেণ্টিমিটাৰ হ'লে তলত দিয়াবিলাক উলিওৱা। তো 1 নম্বৰ কি কৈছে সাইন এ উলিয়াব কৈছে, কস এ উলিয়াব কৈছে, তাৰপিছত 2 নম্বৰটো কি ওলাব কৈছে সাইন চি ওলাব কৈছে আৰু কস চি ওলাব কৈছে। তো তোমালোকে চাবা ষ্টুডেণ্টছ এইটো আমি সলভ কৰিম। তো ষ্টুডেণ্টছ তোমালোকে চাবা কি কুৱেশ্যন নম্বৰ 1 ত্রিভুজ এ বি সি বি কোণ কি সমকোণ 90 ডিগ্রি হয়, সমকোণ মানে আমি 90 ডিগ্রি জানো। এ বি বাহু কিমান দি আছে 24 সেন্টিমিটার আৰু বি সি কিমান দি আছে 7 সেন্টিমিটার হলে সাইন এ কস এ 2 নম্বৰটো কি আছিল সাইন সি আৰু কস সি উলিয়াব লাগে। তো তোমালোকে যিকোনো এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি দিয়া, এই ধৰি লওক কি সমকোণী ত্ৰিভুজ বি কোণটো কিমান কৈছে 90 ডিগ্রি বা সমকোণ, সমকোণ মানে আমি কি জানো 90 ডিগ্রি, বি কোণ বুলি ধৰিবা। এইটো কি তুমি এ বুলি ধৰিব পাৰা, এইটো এ বুলি ধৰিব পাৰা, যেহেতু এইটো আমি এ ধৰিছোঁ তেনেহ'লে এইটো আমি কি ধৰিম সি বুলি ধৰিম। তো এ বিৰ মান কিমান দি আছে আমাক 24 সেন্টিমিটার, তাৰপিছত কি বি সি আমাক কিমান দি আছে 7 সেন্টিমিটার। তো আমাক কি এইটো দিয়া নাই, তো এইটো আমাক ওলাব লাগে কি কুৱেশ্যনত কি কৈছে চাবা, প্ৰথমত কি সাইন এ উলিয়াব লাগে। তো সাইন এ টো উলিয়াম আমি, সাইন এ এ মানে কি কোণ কি এই কোণ সাপেক্ষে ধৰিছে, এই কোণ সাপেক্ষে ধৰিছে। তো স্টুডেন্টস কি সাইন এ এই কোণ সাপেক্ষে ধৰিছে, তো এই কোণ সাপেক্ষে ধৰিলে আমি কি জানো সাইনের অনুপাত কি জানো লম্ব বাই কর্ণ, তেনেহ'লে কি এই কৰ্ণৰ মাপটো আমাক কি দিয়া নাই, তেনেহ'লে তাৰ আগতে কি এই কৰ্ণৰ মাপটো কি এ চি মানে ওলাব লাগে। তো তাৰ আগতে আমি কি কৰিম ইয়াৰ কি সমকোণী ত্ৰিভুজৰ এটা ফৰ্মুলা আছিল পাইথাগোৰাছৰ সূত্ৰ, এই সূত্ৰটো আমি ব্যৱহাৰ কৰি
এসির মান উলিয়াম। তো দিয়া আছে আমাক কিমান এ বি কিমান দিয়া আছে 24 সেন্টিমিটার, বিসি আমাক কিমান দিয়া আছে 7 সেন্টিমিটার। তো এই আমাক কি এসি দিয়াই নাই হট। তো আমি জানো কি, তো স্টুডেন্ট আমি কি লিখিছো, এটা আমাকে দিয়ে আছে এ বি কি 24 সেন্টিমিটার, বিসি আমাক 7 সেন্টিমিটার, এসি আমি না জানো, এটাও আমি বললাম। আমি জানো যে পাইথাগোরাসের সূত্র কি জানো আমি, কর্ণ স্কোয়ার, কর্ণ মানে আমার কি দিয়ে আছে এসি স্কোয়ার, কর্ণ এটু হয় স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে কি বিসি প্লাস ভূমি স্কোয়ার মানে এ বি স্কোয়ার। তো বিসির মান আমাকে দিয়ে আছে কি মান 7 সেন্টিমিটার দিয়ে আছে, তো 7 সেন্টিমিটার কি 7 স্কোয়ার হবো, প্লাস এ বির মান কিমান দিয়ে আছে 24 সেন্টিমিটার। তো 7 কে স্কোয়ার করলে আমি কিমান জানো স্টুডেন্টস 49, তারপিছত কি 24 কে স্কোয়ার করলে আমি কিমান জানো স্টুডেন্টস 576। তো এই দুটো যোগ করলে কিমান হবো 620 কি হবো 5। তো আমার কি এ সি ওলাব লাগে, স্কোয়ার টু আমার না লাগে। তো স্টুডেন্টস এতিয়া আমাক কি এ সি লাগে স্কোয়ার টু না লাগে, তেনেহ'লে আমি কি দুয়ে ফালে কি ৰুট কৰি দিওঁ, দুয়ে ফালে ৰুট কৰি পাওঁ, দুয়ে ফালে তোমালোকে লিখি ল'বা ৰুট কৰি পাওঁ, ৰুট কৰি, তেনেহ'লে এইটো আমি ৰুট কৰিম, ৰুট এ চি স্কোয়ার ইজ ইকুয়াল টু ৰুট কিমান হ'ব 625। তো এইটো কি কেঞ্চেল যাব, ৰুট আৰু টুটো কেঞ্চেল যায়, তেনেহ'লে কি থাকে এ চি ইজ ইকুয়াল টু 625 বর্গ আমি কি বর্গমূল আমি কিমান জানো 25, এটা আমি কি সেন্টিমিটার লিখি দিম। তো আমি কিমান পাইছোঁ এ চি আমি কিমান ওলাইছে কিমান পাইছোঁ 25 সেন্টিমিটার, তেনেহ'লে কৰ্ণটো আমি কি লিখি পাৰোঁ 25 সেন্টিমিটার, এইটো আমি জানো। তো স্টুডেন্টস আমি কি এই তিৰি বস্তুৰ কি লম্ব পাইছোঁ, ভূমি পাইছোঁ আৰু কৰ্ণ পাইছোঁ, এতিয়া আমি কি এই সাইনবিলাকৰ কি অনুপাত উলিয়াম। তো চাবা স্টুডেন্টস আমি কি প্ৰথমত সাইন এর অনুপাত উলিয়াম, 1 নম্বর সাইন এ। তো চাবা স্টুডেন্টস কি যদি আমাকে এইটো কোণ দিয়া থাকে তেনেহ'লে ইয়াৰ বিপৰীত বাহুটো কি হ'ব লম্ব, আৰু সি কোণ দিয়া থাকিলে ইয়াৰ বিপৰীত বাহুটো কি এ বি হয়, এইটো আমাৰ কি হ'ব লম্ব। তেনেহ'লে আমাক কি এ কোণ দিয়া আছে, তেনেহ'লে লম্ব বিপৰীত বাহুটো হ'ব কি বি চি লম্ব হ'ব। সাইনৰ অনুপাত কি জানো অলপ আগতে আমি পঢ়িছোঁ কি লম্ব বাই কৰ্ণ, লম্ব আমাক কিমান হ'ব, লম্ব আমাক দি আছে 7 সেন্টিমিটার, তেনেহ'লে আমরা কি লিখি পাৰোঁ বি সি ডিভাইড বাই এ সি, বি সি ডিভাইড বাই এ সি ইজিক্যাল টু বি সির মান কিমান দি আছে আমাক 7 সেন্টিমিটার ডিভাইড বাই এ সির মান কিমান দি আছে 25 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার টু কেঞ্চেল যাব, তেনেহ'লে কিমান পাম আমি 7 ডিভাইড বাই 25 সেন্টিমিটার, সেন্টিমিটার কেঞ্চেল কর 7 ডিভাইড বাই 25, এইটো কি আমার সাইন এর অনুপাত, এইটো আসলে কি সাইন এর অনুপাত। তো এতিয়া আমি কি সাইন কস এর অনুপাতটো উলিয়াম। তো স্টুডেন্টস একর কি এতিয়া আমি কি কস এ টু উলিয়াম, কস কি কস এ উলিয়াম। কসের অনুপাতটো আমি কি জানো, কসের অনুপাত আমি জানো যে কি ভূমি বাই কর্ণ, ভূমি আমাক কিমান দিছে এ বি ডিভাইড বাই এ সি। তো কসের অনুপাতটো কি আছিল ভূমি বাই কর্ণ, ভূমি আমাক কিমান দিছে এ বি ডিভাইড বাই এ সি। তো এ বির মান আমি কিমান জানো 24 ডিভাইড বাই 25, সেন্টিমিটার সেন্টিমিটার কি ক্যান্সেল হয়ে যাব। তো এইটো আমি কি পাইলো যে 24 ডিভাইড বাই 25, এইটো কি সাইন কস এর অনুপাত। তেতিয়া 2 নম্বৰটো কি কৈছে আমাক, 2 নম্বৰটো আমাক কৈছে যে সাইন সি আৰু কস সি এটার অনুপাত উলিয়াব লাগে। তো স্টুডেন্টস এতিয়া কি আমি সি কোণ সাপেক্ষে কি কৰিম ইয়াৰ অনুপাত বৰ উলিয়াম, সি কোণ। তো সি কোণ ধৰিলে কি ইয়াৰ বিপৰীত বাহুটো কি হ'ব লম্ব হ'ব। সাইন আমি উলিয়াম, সাইন অনুপাত আমি কি জানো সাইন সির অনুপাতটো আমি কি লিখিম লম্ব বাই কর্ণ। তো লম্ব কিমান হ'ব এইটো লম্ব হৈ যাব এতিয়া, কাৰণ কি যিটো কোণ ধৰিম এইটো কোণৰ বিপৰীত ফালে কি যিটো বাহু থাকিব সেইটো আমি কি জানি লম্ব জানো। তো লম্ব আমাৰ কিমান হ'ব এ বি ডিভাইড বাই কিমান হ'ব এ সি, কৰ্ণৰ কি কোনো চেঞ্জ নাই। তো এ বি ডিভাইড বাই কিমান হ'ল এ সি। তো এ বি আমাক কিমান দি আছে 24 ডিভাইড বাই এ সি আমাক কিমান দি আছে 25, এইটো কি সাইন সির অনুপাত ওলাইছে। এতিয়া আমি কি কৰিম কস সির অনুপাতটো উলিয়াম। কস সি আমি কি জানো, কস মানে কি জানো আমি ভূমি বাই কর্ণ। তো ভূমি আমাক কিমান দিয়া হ'ব দিয়া আছে এইটো, এতিয়া কি হ'ব এইটো আমাৰ কি ভূমি হ'ব কাৰণ এইটো কোণ ধৰিছোঁ, কি হ'ব বি সি ডিভাইড বাই কর্ণ এ সি। তো বি সির মান কিমান দি আছে 7 ডিভাইড বাই 25। তো এইটো ইয়াৰ অনুপাত আছিল স্টুডেন্টস। এতিয়ালৈকে কৰিবলগীয়া আছিল, এতিয়া আমি কি 2 নম্বৰটো চাম। তো স্টুডেন্টস এতিয়া আমি কি 2 নম্বৰটো পঢ়িম। 2 নম্বৰটো কি কৈছে চাবা, চিত্ৰ 8.30 পৰা 10p মাইনাস স্কোয়াড আর নির্ণয় করা। তো
তো 10p ৰ পৰা যিটো মান ওলাব তাৰ পৰা কি 10r2 মাইনাছ কৰিব কৈছে তেনেহ'লে এইটো আগত ওলাম তাৰপিছত এইটো ওলাই ইয়াৰ পৰা এইটো মাইনাছ কৰি দিম হৈ যাব তো এবাৰ কি p কোণ সাপেক্ষে আৰু এবাৰ r কোণ সাপেক্ষে ধৰিছে তেনেহ'লে আমি কি 10p ৰ অনুপাতটো আগতে ওলাই লওঁ তাৰপিছত কি cot r2 উলিয়াম ইয়াৰ মানটো দিয়া আছে ষ্টুডেণ্টছ কিমান 12 সেন্টিমিটাৰ তাৰপিছত এইটো কি দিয়া আছে কৰ্ণ আমাক দিয়া আছে কি 13 সেন্টিমিটাৰ তো ষ্টুডেণ্ট চাবা ইয়াৰ কি ভূমিটো দিয়া নাই এইটো আমাৰ পাইথাগোৰাছৰ সূত্ৰৰ সহায়ত ভূমিটো আগতে ওলাই ল'ম তো পাইথাগোৰাছৰ সূত্ৰটো কি আছিল চাবা তো ষ্টুডেণ্টছ কি আমাক দিয়া আছে এইবিলাক মান দিয়া আছে আৰু আমি কি জানো যে উই নো দ্যাট আমি জানো যে পাইথাগোৰাছৰ সূত্র কি কৰ্ণ স্কয়াৰ তো ষ্টুডেণ্টছ ইয়াত কৰ্ণ কি হ'ব প্ৰথমত কি আমি r কোণটো ধৰিম তাৰপিছত কি p কোণটো ধৰিম তো এটা ধৰিলেই হ'ল তো ইয়াৰ মান জাষ্ট কি q ৰ মান ওলাব লাগে আমি এইটো ধৰিম এটা ধৰিলে কি এটাৰ বিপরীত ফালে কি এটা বাহু আছে এটা কি হ'ব লম্ব আর এটা কি হ'ব ভূমি আর এটা কি কর্ণ হ'ব তো কর্ণ স্কয়ার মানে কি পি আর স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার লম্ব মানে কি পি কিউ স্কয়ার পি কিউ তে কি হ'ব লম্ব প্লাস ভূমি স্কয়ার মানে কিউ আর টু কি হ'ব ভূমি তো পি আর আমি কিমান জানো পি আর আমি জানো 13 স্কয়ার is equal to p q আমি কিমান জানো 12 স্কয়ার প্লাস কিউ আর টু কি আমি না জানো কিউ আর স্কয়ার আমি না জানো তো 13 কে স্কয়ার করলে আমি কিমান জানো স্টুডেন্টস 169 আর এটাকে স্কয়ার করলে কিমান হবে 144 প্লাস কিউ আর স্কয়ার তো এটা আমি এফালে লই আহিম কারণ কি আমার কিউ আর লাগে 169 মাইনাস 144 is equal to কিউ আর স্কয়ার তো 9 এর পৰা 4 মাইনাস কইলাম কিমান জানো 5 6 এর পৰা 4 মাইনাস কইলাম কিমান জানো 2 1 এর পৰা 1 মাইনাস কইলাম কি 0 জানো তো কিউ আর স্কয়ার তো স্টুডেন্টস কি এটা আমাৰ কি ৰুট তেন হলে উঠাই দিব 2 স্কয়ার টু উঠাই দিব হলে দুই ফালে ৰুট কৰিব লাগিব এটো কি আমাৰ ৰুট হ'ব 25 আৰু কি ৰুট কৰিলে কি 2 টু কি ক্যান্সেল যাব অলপ আগতে আমি দেখাই দিছি তোমালোকক তেন হলে কিউ আর আমি কিমান পালো কিউ আর টু কিমান ওলাব কিউ আর টু ওলাব কি 25 এর বর্গমূল আমি কিমান জানো 5 কি সেন্টিমিটার ওলাল কিউ আর কিমান ওলাল 5 সেন্টিমিটার তো কিউ আর ওলাইছে আমার ভূমি দিয়ে আছে লম্ব দিয়ে আছে কর্ণ দিয়ে আছে তো স্টুডেন্টস এতিয়া আমি কি ভূমি পাইছো লম্ব পাইছো কর্ণ পাইছো তেনহলে আমি কি 10p আৰু cot r এটো আমি ওলাব পাৰিম তো এতিয়া এটো ওলাম সবাই স্টুডেন্টস ইয়াতে ওলাও কি 10p 10 অনুপাতটো কি এতিয়া 10p হলে কি হ'ব এইটো কোণ ধৰিছে তো এইটো কোণৰ বিপরীত ফালে কোনটো বাহু আছে এইটো বাহু কি হ'ব লম্ব এইটো কি হ'ব ভূমি হ'ব আর এইটো কি হ'ব কর্ণ হ'ব তো স্টুডেন্টস এতিয়া আমি 10p উলিয়াম কারণ কি p কোণ সাপেক্ষে এইটো কি লম্ব হ'ব এইটো ভূমি আৰু কর্ণ কি চেঞ্জ নহয় কাৰণ 10 আমি কি জানো ভূমি বাই এই লম্ব বাই কর্ণ জানো আমি কি লম্ব বাই কর্ণ তেনহলে আমি কি p কিউ আর ডিভাইড বাই কি হ'ব p কিউ লম্ব বাই আমি কি জানো লম্ব বাই ভূমি তো লম্ব আমার কি আছে কিউ আর ডিভাইড বাই পি কিউ তো এটা আমি কি ইয়াৰ পৰা লিখিছো কারণ কি এটো কোণ ধৰিলে এটো আমার লম্ব হ'ব এটো কি হ'ব ভূমি হ'ব তো আমি কি 10 এর অনুপাত কি জানো লম্ব বাই ভূমি তো কিউ আর আমাক কিমান দি আছে 5 সেন্টিমিটার আৰু পি কিউ কিমান দি আছে 12 সেন্টিমিটার তো সেন্টিমিটার ক্যান্সেল যাব তেনহলে কি হ'ব 5 ডিভাইড বাই 12 এটো কি 10p এর অনুপাত ওলাইছে তেতিয়া আমি কি cot r এর অনুপাত উলিয়াম cot r হলে কি এইটো কোণ হবে এতিয়া ইয়াৰ বিপরীত ফালৰ বাহুটো কি হ'ব লম্ব তো cot আমি কি জানো ভূমি বাই লম্ব কি জানো ভূমি বাই লম্ব ভূমি এতিয়া কি হ'ব এটো কিউ আর হ'ব আৰু লম্ব কিমান হ'ব পি কিউ তেনেহলে আমাৰ কিমান হ'ব কিউ আর ডিভাইড বাই পি কিউ কিউ আর কিমান হ'ব 5 ডিভাইড বাই 12 তো আমি কি পাইছো 10p কিমান পাইছো 5 ডিভাইড বাই 12 আৰু cot r কিমান পাইছো 5 ডিভাইড 12 তো ইয়াৰ পৰা এটো এতিয়া মাইনাস কৰি দিম তো সবাই স্টুডেন্টস এতে কি 10p মাইনাস cot r ইজ ইকুয়াল টু কিমান হ'ব এটো আমাক ওলাব লাগে তো 10p আমি কিমান জানো 5 ডিভাইড বাই 12 আৰু cot r আমি কিমান জানো 5 ডিভাইড বাই 12 তো এটো কি সমান এটো কি প্লাসৰ এটো মাইনাসৰ এটো আমি কি কাটাকাটি কৰিলে কিমান পাম আমি 0 তো ইয়াক আমি মাইনাস কৰি কিমান পালো 0 পালো এটো আমাৰ কি आंसर আছিল স্টুডেন্টস তো এতিয়া আমি কি 3 নম্বৰটো সলভ কৰিম তো স্টুডেন্টস কি কৈছে চাবা 3 নম্বৰ যদি sin
কি sin a ইজ ইকুয়াল টু কিমান হয় 3 ডিভাইড বাই 4 তেন্তে cos a আৰু tan a উলিওৱা তো এইটো আমি এতিয়া উলিয়াম চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা কোশ্চেনত আমাক কি কৈছে যদি sin a ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই 4 তেন্তে cos a আৰু tan a উলিওৱা তুমি কি কৰিবা a কোণ সাপেক্ষে ধৰিছে এইটো আমি কি জানো a কোণ সাপেক্ষে তেনেহলে লিখা যেটো কি a কোণ ধৰিবা আর b টো কি সমকোণ ধৰিবা এটা কি আমি c ধৰিম তো স্টুডেন্টস আমি কি জানো sin আর অনুপাত কি জানো লম্ব বাই কর্ণ লম্ব ইয়াত কিমান হ'ব 3 সেন্টিমিটার আৰু কর্ণ আমাক কিমান হ'ব 4 সেন্টিমিটার তোমালোকে কি লম্ব আৰু কর্ণ দিয়া আছে কি দিয়া নাই ভূমি দিয়া নাই তো ভূমিটো এতিয়া উলিয়াম তো স্টুডেন্টস আমি কি ধৰা এই সলিউশন কি লিখিছো ধৰা হল ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ যার বাহু কি বি কোণ কি 90 ডিগ্রি এটা কি কিমান হ'ব 90 ডিগ্রি তো sin আমি কি জানো sin a ইজ ইকুয়াল টু কিমান দি আছে 3 ডিভাইড বাই 4 sin a এইটো কোণ সাপেক্ষে ধৰিছে তেনেহলে কি এইটো কি লম্ব হ'ব এইটো কি কর্ণ হ'ব আৰু এইটো কি সরি এইটো ভূমি হ'ব এইটো কি কর্ণ হ'ব তেনেহলে তো লম্ব আমাক কিমান দি আছে BC ডিভাইড বাই কর্ণ জানো আমি sin কি জানো লম্ব বাই কর্ণ কর্ণ আমাক কিমান দি আছে AC তো কি পারো এর থেকে BC আমাক কিমান দি আছে 3 সেন্টিমিটার আৰু AC আমাক কিমান দি আছে 4 সেন্টিমিটার তো স্টুডেন্ট ভূমি আমাক দিয়া নাই এইটো আমি পাইথাগোরাসৰ সহায়ত পাইথাগোরাসৰ সূত্ৰৰ সহায়ত এইটো আমি AB উলিয়াম তো তোমালোকে চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস তোমালোকে আমি কি ইয়াত 3 সেন্টিমিটার ধৰিছো তোমালোকে কি ধৰিলে হল স্টুডেন্টস এতিয়া কি আমি জানো যে পাইথাগোরাসৰ সূত্র পাইথাগোরাস এইটো বারবার নিলিখো পাইথাগোরাসৰ সূত্র কি জানো আমি কর্ণ স্কয়ার মানে কর্ণ কি হ'ব AC স্কয়ার এইটো কি কর্ণ হয় এইটো কর্ণ ইজ ইকুয়াল টু কিমান হ'ব ভূমি স্কয়ার মানে কি AB স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লম্ব মানে কি BC স্কয়ার তো স্টুডেন্টস কি AC আমাক কিমান দি আছে 4 সেন্টিমিটার আৰু লম্ব আমাক কিমান দি 3 সেন্টিমিটার তো 4 স্কয়ার ইজ ইকুয়াল টু AB আমাক দিয়াই নাই ভূমি আমি না জানো প্লাস BC আমি কিমান জানো BC আমি জানো 3 সেন্টিমিটার তো এইটো স্কয়ার কৰিলে কিমান হ'ব 16 আৰু এইটো কি 9 হ'ব 3 কে স্কয়ার কৰিলে 9 এইটো ইফালে লৈ আহা কিমান হ'ব 9 ইজ ইকুয়াল টু কিমান হ'ব AB স্কয়ার তো এইটো কিমান হ'ব 16 ৰ পৰা 9 মাইনাস কৰিলে আমি কিমান জানো 7 জানো ইজ ইকুয়াল টু AB স্কয়ার তো স্টুডেন্ট আমার লাগে AB স্কয়ারটো না লাগে স্কয়ারটো তুলে দিবলৈ হলে দুইফালে ৰুট কৰিব লাগে তো ৰুট কৰি দিয়া ৰুট করলে কি স্কয়ারটো উঠি যাব তেনাল কি থাকিব জাস্ট AB থাকিব তো AB আমি কিমান পাইছো ৰুট ওভার 7 তো এতিয়া আমি কি এটা আমি কি ৰুট ওভার 7 পাইছো ৰুট ওভার 7 তো স্টুডেন্ট এটা তুমি কে বুলি ধৰি দিয়া কে এটা তুমি কে বুলি লিখা তুমি সকলোবোৰ কি কে বুলি লিখি দিবা কে হলে কি এটা 14 হ'ব বেশি করে 8 কৈ বেশি 14 হ'ব কে লিখি দিয়া তো আমি কি লিখিম ইজ ইন প্লাস AB ইজ ইকুয়াল টু ৰুট ওভার 7 কে তো এতিয়া আমি কি সকলোবোৰ মান পাই গৈছো এতিয়া আমি কি cos A আৰু tan A উলিয়াই দিম তো cos A ইজ ইকুয়াল টু কি হ'ব cos A এই কোণ সাপেক্ষে ধৰিছে তো এইটো কোণ সাপেক্ষে ধৰিলে কিমান হ'ব এইটো লম্ব হ'ব তো cos আমি কি জানো ভূমি বাই লম্ব ভূমি বাই কি জানো কর্ণ ভূমি বাই আমি কি জানো কর্ণ তো cos কি ভূমি আমাক কিমান দি আছে AB ডিভাইড বাই AC তো AB আমাক কিমান দি আছে ৰুট ওভার 7k ডিভাইড বাই AC আমাক কিমান দি আছে 4k তো k টো কি ক্যান্সেল হৈ যাব তো কিমান থাকিব ৰুট ওভার 7 ডিভাইড বাই 4 এটো কি cos A এর মান আছিল বা অনুপাতটো আছিল তেতিয়া আমি কি tan A এর অনুপাতটো উলিয়াম tan অনুপাত কি আমি জানো tan অনুপাত আমি জানো কি লম্ব বাই ভূমি লম্ব বাই কি জানো ভূমি লম্ব আমাক কি কিমান দি আছে 3 সেন্টিমিটার 3k আৰু এটো কিমান দি আছে ৰুট ওভার 7k তো BC ডিভাইড বাই কি লিখি পাৰো AB তো BC এর মান আমাক কিমান দি আছে 3k ডিভাইড বাই এটো কি ৰুট ওভার 7k এটো ক্যান্সেল যাব তেমন কিমান থাকিব 3 ডিভাইড বাই ৰুট ওভার 7 এটো আমাৰ কি কৰিবলগীয়া আনসার আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস